আমি খুব ভালো করে জানি পেখম তুমি এই ঘরে ছিলে না। আমিও খুব ভালো করে জানি মেজদি ভাই, তুমি আমার উপর নজর রাখছো। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তুমি হাজার চেষ্টা করলেও জানতে পারবে না আমি কোথায়, কখন, কিসের জন্য যাচ্ছি, কি করছি। আমি তো সাংবাদিক, আমাদের স্পেশাল কিছু ট্রিক্স জানা থাকে। তুমি চাইলে আমি তোমাকে শিখিয়ে দিতে পারি, কিন্তু তাতেও কি কোনো লাভ হবে? আসলে এক্সিকিউশনের সময় অন্তত আমার মতো বুদ্ধি থাকা দরকার। সরি মেজদি ভাই, রাগ করো না, তোমার বুদ্ধি তো আমার থেকে সামান্য কম। পেখম অকারণে এরকম করো না মেজদি ভাই। আজকে আমাকে বাড়ির প্রত্যেকের সামনে ছোট করতে গিয়ে নিজে বেইজ্জত হলে তো। আজকে জিনিসটা অল্পের ওপর দিয়ে গেছে, এরপরেও যদি তুমি আমার পিছনে লেগে আমার সঙ্গে খুনসুটি করতে চাও, তাহলে আমি তোমার সঙ্গে আরো বেশি বুদ্ধির খেলা খেলব। সাবধান মেজদি ভাই, তাড়াতাড়ি এসো, নিচে সবাই ডাকছে মেজদি ভাই। চলো, যজ্ঞ আরতি সব হবে, এসো। মিষ্টি মুখে পেখম আমাকে থ্রেট দিয়ে গেল। থ্রেট দিতে দিতে আবার ফিক ফিক করে হাসছে। তুমিও সাবধান হয়ে যাও পেখম, কারণ আমিও তককে তককে থাকবো। আজকে তুমি শক্তি দিয়েছো বলেই আমি দুটো দিকই সামলাতে পেরেছি ঠাকুর। এভাবেই আমার পাশে থেকো তুমি, আমাকে সাহস জুগিও। এখন সবাইকে তাপ দিয়ে দাও। ঠাকুরমশাই প্রসাদ খেয়ে যাবেন কিন্তু। তমালিকা, সবাইকে প্রসাদ দিয়ে দাও। হ্যাঁ মা। ওই তো আবির দাদু ভাই এসে গেছে, ওকে সিন্নি দাও আগে, ও দাদুর মতো সিন্নি খেতে ভালোবাসে। তোমার সাথে কথা আছে। এক্ষুনি? হ্যাঁ, এই তো সবে পুজো শেষ হলো। এক্ষুনি পেখম। তুমি ফোনে কি বলছিলে? কিসের ক্লাইম্যাক্স? পেখম কি হচ্ছে আমাকে জানতে হবে, সবটা জানতে হবে, আর সেটা এক্ষুনি। ঘরে এসো। আবির বোধহয় ফ্রেশ হয়ে তারপরে এসে খাবে, তাই না? যাকে তমালিকা, স্যাম, শ্রেয়ান, শ্রী সবাই এসো, প্রসাদ খাবে। তমালিকা নিয়ে এসো তো। আবি শোনো না, জানো আজকে কি হয়েছে? দেখো আমি ঠিক শুনতে পাচ্ছি না, বুঝলে, আর একটু মিটিংয়েও ঢুকছি। হ্যাঁ, আর্জেন্ট মিটিং। প্লিজ রাগ করো না, তোমার সাথে বড় কথা বলছি। হ্যাঁ, রাখছি, বাই। আবির এইভাবে কেন কথাটা বললো? আমি তোকে সব বলেছি, তাহলে কেউ কিছুই শুনতে পাইনি?
এরকম কি হচ্ছে, কেন বারবার ফোন করছো? আমি জানি 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 তুমি ভীষণ ব্যস্ত, কিন্তু আমার কথাটা তোমাকে শুনতেই হবে আবির। তোমাকে যেটা বলছিলাম, আজকে এই ব্যাপারটার ক্লাইম্যাক্স তুমি জানো। ওই 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 বদমাশ লোকটা। আবির স্যার, একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, প্লিজ একটু আসুন না। হ্যাঁ আসি, 1 সেকেন্ড। আবির কি আমার কথা শোনেনি, নাকি শুনেও বুঝতে পারেনি? কি বলতে চাইলো আমি তো কিছু বুঝতে পারলাম না। একবার যাই, শুনে আসি। কি হলো? একটু দাও, একটু আর দাও। একটু দেবো? এক ফোঁটাও দেবো না। আমি সমানে দেখছি সবার কাছ থেকে তুমি একটু একটু করে তুই বুঝতে পারছিস না? সমানে খাচ্ছ শরীর। ঠিক আছে, পুজোর দিন আছে। আর পুজো বড় বৌমা এদিকে এসো। বাবাকে আর এক ফোঁটাও দেবে না, এটা বলে দিলাম। মা আসলে তমালিকা অল্প করে দিয়েছে। অল্প করে দিয়েছে, কতবার দিয়েছে সেটাও আমি দেখেছি। বারবার একটু একটু করে দাও, একটু একটু করে দাও, সমানে বলে যাচ্ছে। আর একটা কথা, বড় বৌমা ফেলে দাও এটা, বাটিটা ফেলে দাও। ঠিক আছে ঠিক আছে। মা এই নাও প্রসাদটা নাও, দাও ওটা আমি ঢেলে দিচ্ছি। আচ্ছা সে ঠিক আছে, কিন্তু আবির অফিস থেকে এসে ওপরে চলে গেল কেন? আর পেখমই বা কোথায়? ওরা প্রসাদ খাবে না নাকি? ডাকো ওদের। ডাকছি, ওরা ফ্রেশ হয়ে আসুক না, আমি প্রসাদ ঠিক দেবো। তুমি এখন খাও তো। খাচ্ছি খাচ্ছি। আবির, কি ব্যাপার? তুমি ফোনে কি বলছিলে? ক্লাইম্যাক্স? কিসের ক্লাইম্যাক্স? দেখো অফিসে ছিলাম, শোনা পসিবল হয়নি। এখন পরিষ্কার করে বলো। দেখো পেখম, ঘুরতে যাওয়ার আগে অফিসে একটু প্রেশার আছে, প্রেশার থাকবে। অনেক সময় তুমি ফোন করছো, আমি ধরতে পারছি না, ধরতে পারলে শুনতে পাচ্ছি না পরিষ্কার করে। তুমি এত এক্সাইটেড কেন? কি হয়েছে? মানে আমি তো তোমাকে সবটা বলেছিলাম আবির। সবটা? হ্যাঁ। আমাকে? আমার তো কিছু মনে নেই। মনে নেই? আবির, তুমি সেদিন ঘরে এলে কি একটা জিনিসপত্র খুঁজছিলে, আমি তোমাকে বললাম আমি এটা করতে যাচ্ছি, তুমি আমাকে বললে হ্যাঁ হ্যাঁ করো করো, আর আজ বলছো কিছু মনে নেই? আমি বলেছি? হ্যাঁ আমি বলেছি হ্যাঁ হ্যাঁ করো। পেখম, এত এক্সাইটেড কোনো কথা থাকলে আমার মনে থাকতো। এটা হয় আমার মনে নেই। হয় না, কিন্তু আমি তোমাকে বলেছিলাম আবির। পেখম, তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি ভাবছো তুমি বলেছো, কিন্তু তুমি বলোনি। হতে পারে তুমি তুমি গুলিয়ে ফেলেছো, গোলাচ্ছ তুমি। একটা ফুটবল একাডেমিতে কয়েকটা মেয়েকে আমি সাহায্য করতে চাই। হয়তো আমি কোথাও সাংবাদিক হিসেবে এখন চাকরি করছি না, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ওই মেয়েগুলোর সঙ্গে একাডেমিতে যেভাবে হ্যারাসমেন্ট হয়ে চলেছে সেটার পর্দা আমি ফাঁস করতে চাই। তোমার কি মনে হয় আমি ঠিক করছি তো আবির? আবির, অ্যাবসলিউটলি করো করো। হ্যাঁ করো করো, তোমাদের বললাম তো প্রেজেন্টেশন শুরু করো। রাখছি, বাই। দেখো তোমার তো অনেক সময় নিজেরই সময় নেই। আর তুমি কি ভাবতে, কি ভেবেছো, আর তুমি ভেবেছো তুমি বলেছো, কিন্তু তুমি বলোনি। আমি তোমার মনের কথা কি করে বুঝবো পেখম? এই বাড়িটা তো এই বাড়িটা। চল চল সবাই। তুমি জানোই না আমি কি করছি? না। তুমি সত্যিই শোনোনি? না। আচ্ছা, আমি তোমাকে সেদিন বলছিলাম আমি একটা নতুন স্টোরির ইনভেস্টিগেশন শুরু করছি, আর আজকে আমি সেই স্টোরিটা করে চলেও এসেছি। স্টোরি মানে কিসের স্টোরি, কিসের ইনভেস্টিগেশন? ফুটবল একাডেমির প্রেসিডেন্ট ইন্দ্রনাথ সেনগুপ্ত। ফুটবল একাডেমির প্রেসিডেন্ট ইন্দ্রনাথ সেনগুপ্ত? পেখম চৌধুরী কোথায়? কোথায় পেখম চৌধুরী? চল। আরে কি মুশকিল কি আপনারা বাড়ির মধ্যে ঢুকে এরকম ভাবে হুজ্জুতি করছেন কেন? কারা আপনারা? বেগম চৌধুরীকে বের করে দে, নাহলে কিন্তু ভালো হবে না। এই ভয়টাই পাচ্ছি আমি। কি হবে? আমাদের শ্রদ্ধেয় ইন্দ্রনাথ দার সঙ্গে চালাকি করে পার পেয়ে যাবে ভেবেছে ওই দুদিনের সাংবাদিক?
ওর কত তোলা আমি আজকে গোছাবো। এই খোঁজ ওকে, খোঁজ। আরে শুনুন আপনারা, এই প্লিজ 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 একটু একটু ভদ্রভাবে কথা বলুন। আপনারা কি বলছেন একটু পরিষ্কার করে বলবেন, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। এই ফটোর ফটোর কথা, হ্যাঁ নাটক করছিস? ভালোই ভালোই বললাম পেখম চৌধুরীকে বের করে দিতে, করলি না তো? দেখ আমরা নিজেরাই খুঁজে বের করবো। দেখ পেখম, কি হচ্ছে নিচে? কি করেছো তুমি?